নমস্কার। আজকের বিশেষ খবর, নাবালিকাকে মারধরের অভিযোগে বিজেপি বিএস ইয়েদিয়াপ্পার বিরুদ্ধে মামলা। বেঙ্গালুরের সদাশিবনগর পুলিশ এক নাবালিকা মেয়েকে যৌন হয়রানির অভিযোগে প্রবীণ বিজেপি নেতা এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিয়াপ্পার বিরুদ্ধে পস্কো আইনের অধীনে একটি মামলা দর্জ করে। বছর বয়সী কিশোরীর মা এই মামলাটি করেছে। প্রতারণার মামলায় সহায়তার জন্য পরিদর্শনের সময় কথিত হামলার ঘটনা ঘটেছে। ইয়েদিয়াপ্পা কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে একাধিকবার দায়িত্ব পালন করেছিলেন। 2021 সালে পদত্যাগ করেছেন। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা বিএস ইয়েদিয়াপ্পার বিরুদ্ধে একটি নাবালিকা মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়। ইয়েদিয়াপ্পার বিরুদ্ধে পস্কো প্রোটেকশন অফ চিলড্রেন ফর সেক্সুয়াল অফেন্স আইন এবং আইপিসি 354 যৌন হয়রানির অধীনে অভিযোগ আনা হয়েছে। এফআইআর অনুসারে ঘটনাটি 2রা ফেব্রুয়ারিতে ঘটেছিল, যখন মা ও মেয়ে একটি প্রতারণা মামলায় সহায়তা চাইতে বিজেপির প্রবীণ নেতার সাথে দেখা করেছিলেন। ইয়েদিয়াপ্পা অবশ্য অভিযোগ অস্বীকার করেছে এবং তাদের বলেছেন ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি আরও জানান, বিষয়টি পুলিশ কমিশনারের কাছে রাখা হয়েছে। কয়েকদিন আগে একজন মহিলা আমার বাড়িতে এসেছিলেন। তিনি কাঁদছিলেন বলে কিছুটা সমস্যা আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কী এবং আমি ব্যক্তিগত পুলিশ কমিশনারকে ফোন করে তাকে সাহায্য করতে বলেছিলাম। পরে মহিলাটি আমার বিরুদ্ধে কথা বলা শুরু করেন। আমি বিষয়টি পুলিশ কমিশনারের নজরে এনেছি। গতকাল পুলিশ আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। দেখা যাক এরপর কী হয়। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে তা বলতে পারছি না। এখনও পর্যন্ত 53টি মামলা বিএস ইয়েদিয়াপ্পার সাথে সম্পর্কিত নয় নথিভুক্ত করেছেন। আর অফিস বিভিন্ন বিষয়ে অতীতে তার দায়ের করা মামলার একটি তালিকা প্রকাশ করেছে, ইঙ্গিত করে যে তার মামলা নথিভুক্ত করার অভ্যাস রয়েছে। অভিযোগকারী পরিচিত সমস্যা সৃষ্টিকারীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছেন এবং 2015 সাল থেকে অভিযোগ দায়ের করেছেন। ইন্ডিয়া টুডে জানিয়েছেন 2015 সালে তিনি অভিযোগকারীর স্বামী এবং আত্মীয়ের বিরুদ্ধে তার মেয়েকে জড়িত করে যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করেছিলেন। কংগ্রেস নেতা এবং কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন যে পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ বিষয়ে তদন্ত শেষ হলে সত্য প্রকাশ হবে। অভিযোগকারীর মানসিকভাবে অসুস্থ এই দাবিতে মন্ত্রী এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। পরমেশ্বর অবশ্য বলেছেন যে তিনি মনে করেন না যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে, কারণ ওই বিষয়ে অভিযোগ ধারাবাহিকভাবে মামলা দায়ের করা হয়েছে। ইয়েদিয়াপ্পার আটক বা গ্রেপ্তার করা হবে কিনা জানতে চাইলেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দিতে অস্বীকার করেন। পুলিশের তদন্তের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। পুলিশ একটি এসপিও অনুসরণ করে, পরমেশ্বর বলেন। ইয়েদিয়াপ্পা একাধিকবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2008 থেকে 2011 মধ্যে 18 সালের মে মাসে অল্প সময়ের জন্য, আবার জুলাই 2019 থেকে 21 পর্যন্ত। 2021 সালে তার পদত্যাগের কয়েক সপ্তাহ জল্পনা ও অনিশ্চয়তা পড়ে এসেছিল। তবে তার সিদ্ধান্ত ঘোষণা করার সময় ইয়েদিয়াপ্পা মঞ্চে ভেঙে পড়েছিলেন এবং বলেছিলেন যে রাজ্যের মানুষ সরকারের ওপর বিশ্বাস হারিয়েছে। বিএস ইয়েদিয়াপ্পা স্থলাভিষিক্ত হন বিজেপি বাসভরাজ সোমাপ্পা বোমাই, যিনি কর্ণাটকের 23তম মুখ্যমন্ত্রী হন। বোমাই 2021 সালের জুলাই থেকে 2023 সালের মে মাস পর্যন্ত পদে দায়িত্ব পালন করেছিলেন। বিজেপি 2024 সালে লোকসভা নির্বাচনের জন্য হাভেরি কেন্দ্র থেকে বোমাইকে তার প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। ধন্যবাদ। আজকের এই পর্যন্ত।